আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের ভিডিও বানিয়েছি, বিশেষ করে ফিজি সম্পর্কে। যারা ফিজিতে আসতে চান, যাদের কোনো স্কিলও নাই, যাদের আর কি মানে আপনার ভালো ভালো কাজ, যেরকম ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, তারপর আরও বিভিন্ন টাইপের যে কাজগুলো রয়েছে, ফিনিশিং, কার্পেন্টার, অ্যালুমিনিয়ামের কাজ, এই সব ধরনের যাদের অভিজ্ঞতা নাই আর কি, ঠিক আছে, তারা কি করবেন? আপনার লেখাপড়ার কোনো সার্টিফিকেট নাই, তবুও আপনি ফিজিতে আসতে চান এবং কি আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই, তবুও কি আপনি আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আপনি ফিজিতে ওয়ার্ক পয়েন্ট ভিসাতে আসতে পারবেন। সেটা কোন ক্যাটাগরি, কী আসা বিষয়ে সম্পূর্ণ এই ভিডিওটিতে বলা আছে, বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটি বলবো সেটা হচ্ছে, ভাই, পিজিতে আসার ক্ষেত্রে আমরা সবাই জানি যেরকম আনস্কিল ওয়ার্কার আসা যায় না, ঠিক আছে। এখানে স্কিল ওয়ার্কার আসতে হয়, যে কোনো কাজ হোক সেটার উপর তার দক্ষতা থাকতে হবে, ওরকম লোকেদেরই ভিসা হয়, ঠিক আছে, বা আসার পরে কাজ করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। তবে হ্যাঁ, ফিজিতে আপনার কিছু কিছু কাজ আছে, ওগুলা দেখা যায় অল্প কয়েকদিনের ভিতরে বাংলাদেশে শিক্ষা তারপর চলে আসা যায়। কিন্তু আপনি ন্যূনতম কোনো কাজই জানেন না, তাহলে তো আর ভাই ফিজি কেন, কোনো বিদেশি আপনার জন্য না, ঠিক আছে। ফিজি খুবই সুন্দর একটি কান্ট্রি এবং খুবই ভালো একটি কান্ট্রি, এটা সবসময় মাথায় রাখবেন। এই কারণে বললাম, কারণ ভাই আমি মিডল ইস্টের অনেক রাষ্ট্রে গেছি, বিদেশ আজকে থেকে করি না, বহুত আগে থেকে বিদেশ করি, আপনারা সবাই জানেন। তো অন্যান্য দেশের যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ফিজি ইজ গুড, ওভারঅল বেস্ট কান্ট্রি ফিজি। তো এখন বিষয়টা হচ্ছে, ভাই, আপনারা যদি ফিজিতে আসতে চান, সেক্ষেত্রে আপনারা এগ্রিকালচার ভিসাতে আসতে পারেন, ঠিক আছে। যাদের মনে করেন যে খেতে খামারে শাকসবজি চাষের অভিজ্ঞতা আছে, তারা চাইলে কিন্তু এই ধরনের ভিসাগুলো, যদি আপনার এই কাজ করার অভিজ্ঞতা থাকে, কৃষিকাজের ভিতরে একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে ভাই, যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন এবং কৃষিকাজ করতে পারবেন, যদি চিন্তা ভাবনা করেন, তাহলে এই দেশে কিন্তু কৃষিকাজের ভালো অপরচুনিটি রয়েছে। বিশেষ করে কখনো আখ চাষের, আবার কখনো দেখা যাচ্ছে যে এরকম আমার জানা মতে এখন এখানে সবজি চাষের জন্য বাঙালিরা আছে, এবং কি সবজি চাষে যদি আপনি করতে পারেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে ফিজি আপনার জন্য ভালো হবে, যদি আপনি এখানে আসার পরে সবজি চাষ করতে পারেন, ঠিক আছে। আমার চোখে দেখা, আমার জানা মতে আর কি, যে ব্যাপারগুলো আমি দেখি, জানি, সেই ব্যাপারগুলি কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরি, এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। তো ভাই, যদি আপনাদের এরকম কোনো ব্যাপার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো তথ্য সহায়তা লাগে, যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে নক দিবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। কারণ আমি, ভাই, আপনারা সবাই জানেন যে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সতর্কবার্তা বা বিভিন্ন তথ্য আজকের থেকে না ভাই, বহুত বছর আগে থেকে আমার ইউটিউব চ্যানেলটা ঘাটেন ভালো করে, যদি ঘাটা দেন তাহলে আমার পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি সোশ্যাল মিডিয়ায় আজকের থেকে না, অনেক আগের থেকে মানুষের বৈদেশিক ব্যাপারে অনেক কিছু, মানে যেগুলা থেকে মানুষ ভালো থাকতে পারে, উপকার হয়, সেই ধরনের তথ্যই জীবনভর দিয়েছি, ঠিক আছে। এই কারণে অনেক অসাধু বা অনেক বাংলাদেশি অসাধু দালাল চক্র, বাংলাদেশি অনেক খারাপ লোকদের কাছে আমি ভালো না, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে, আমি সবসময় মানুষের উপকার করব এবং মানুষের উপকার করেই যাব, এটাই আমার লক্ষ্য। তো ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।